নমস্কার বন্ধুরা, রোমা দি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার। খুব সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। আর এই জানলার ধারে বসে রোদ পোয়াচ্ছিলাম। আর দেখো তাতানের খেলনাগুলো সব চারিদিকে ছড়ানো ছেটানো। আজকে জামা কাপড় কেচে মেলার সুযোগটুকু পাইনি, মোটা মোটা জিনিস ভিজিয়েছি। আর তারপরেই দীপক ফোন করে বলল মিস্ত্রিরা কাজ করতে শুরু করবে। ব্যাস হয়ে গেছে আমার মাথা খারাপ। তারপর বারান্দায় কোনো রকমে মেলে দিয়ে এসেছিলাম। তো আজকের দুপুরের বেলার জন্য এই তোমার ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে, আর সবার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। তো আলুগুলোকে তো আমি আগাগোড়াই ভাপিয়ে নিই। পোস্ত রান্না যেরকম করে থাকি রেগুলার, সেরকমই করি। আমাদের বাড়িতে পোস্তটা বেশ ভালোই হয়। আর যখনই সিজনাল সবজি ওঠে, সেই সবজিটা আমাদের বাড়ির প্রায়শই হয়ে থাকে। যেমন তোমার ফুলকপি বলো, বাঁধাকপি বলো। তো আজকে নিরামিষের দিন বাঁধাকপি করার কথা ছিল। তো এই আলুগুলোকে যথারীতি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপর আলুগুলো দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ঝিঙে দিয়ে দিয়েছিলাম। ঝিঙেটা দিয়ে দিয়েছি। এবার ঝিঙেটা কী করেছিলাম বলো তো, পোস্তটা যেই হয়ে গিয়েছিল তরকারিটা, ঝিঙেটা আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম বাবার জন্য। বাবার তো আলু দেওয়া উচিত না, ওই জন্য। আর এর মধ্যে পোস্ত বাটা, একটু আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়েছিলাম। কোনো ধনে টনে কিছু দিইনি। চার মগজ দিলেও জানো তো খুব ভালো হয়। কাজু বাদাম, চার মগজ এইসব কিছুই দিইনি, শুধু পোস্ত বেটে দিয়েছিলাম। আগে থেকে পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়েছিলাম। পোস্ত যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে একদম মিহিদানা মতো, একদম মিহি হয়ে যায় একদম। তো সেই পোস্ত বাটা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একদম মিহিদানা, কোনো দানা দানা অংশই পাবে না। আর একটু জিরে আর আদা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম। আর অপরদিকে তোমার মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেই মটর ডালের মধ্যে আবার 2-3টে আলুও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ। আর কি হয়ে যাবে আমাদের। আর তাতান বুড়ো তো মটর ডাল খেতে চায় না, এই জন্য ওর জন্য আলাদাভাবে মুসুর ডাল ডিম সেদ্ধ করেছিলাম। তাও ওকে ভাত খাওয়াতে যে কি মানে যুদ্ধ লাগে, সে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। মনের মধ্যে একটা তো আনন্দ আছেই, দোতলা হচ্ছে, কিন্তু একটা মানে চাপের মধ্যেও থাকবো। যতদিন না কাজ কমপ্লিট হবে ততদিন তাতান বুড়োকে সামলানো প্রচণ্ড দায় হয়ে যাবে। এই শীতকালটা পুরো ও ছাদে থাকে। আর এই ছাদে যখন ও যেতে পারছে না, মানে 14 বার উপরে যাচ্ছে, কার্নিশ টার্নিশ সব ভাঙা হচ্ছে। আর পুরো ছাদের দেয়াল পাঁচিল সব ভাঙা হচ্ছে। তো খুব ভয়তে আছি। তো মটর ডাল সেদ্ধ হয়ে গিয়েছিল, এবার ডাল করব। দীপক বলে সবজি ডাল করতে, কিন্তু মা বললো আজকের দিনটা ফুলকপি আলু দিয়ে চালিয়ে দাও। তাই জন্য জিরে আর আদা বাটা দিয়ে তোমার সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ফুলকপি দিয়ে ওটাকে ভেজে নিয়েছিলাম। ভেজে ওর মধ্যে একটু নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়েছিলাম। বাবার ডালটা তুলে রেখে আমাদের ডালের মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম। তো মটর ডাল এইভাবে করেছিলাম। অন্যদিন হলে আলু থাকে, সব তোমার গাজর বিন সব দিয়ে করি, কিন্তু আজকে গাজর ছিল না, একটু ফুলকপি। ওর দীপকের জন্যই করা আর কি ডাল। ওর 12 মাস ডাল লাগে, এই জন্য আর কি ডালটা আর কি করা হয়। নাহলে আমাদের বাড়িতে কেউ সেরকম ডাল ভক্ত কেউই না, দীপক ছাড়া। তো এর মধ্যে মটর ডালটা দিয়ে দিয়েছিলাম। সবজি দিয়ে কিন্তু মুগ ডালও খেতে যেমন ভালো লাগে, মটর ডাল দিয়ে করলেও তেমনই ভালো লাগে। তারপরে সকালের টিফিনটা সেরে নিয়েছিলাম। আজকে আর রুটি ফুটি না, পোস্তর তরকারি করেছিলাম, মিষ্টি ছিল, পাউরুটি ছিল, খেয়ে নিয়েছিলাম। তারপর আবার রান্নায় ফিরে আসতে হয়। আর আমাদের দেখো সারাদিনই কিন্তু রান্নাঘরেই থাকতে হয়। সকালবেলা ঘুম থেকে রান্না করো, আবার মাঝখানে একটু ব্রেক, আবার রাতের পার্টটা পুরোপুরি মাই সামলায়। রাত্রে আমি আর এখন করি না, আগে করতাম, কিন্তু তাতান পুরো জবের থেকে দুষ্টুমির পার্ট ওর বেড়ে গেছে, তবে থেকে আমি রান্নাঘরে রাতের বেলা আসি না। তো এরপর আমি বাঁধাকপি করব। বাঁধাকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম, যেরকম আগে করেছি সেরকমই আর কি। গরম মশলা ফোড়ন দিয়েছি, আর সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপর তোমার টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। টমেটো আজকাল আমি বেটে দিই না। তারপর একটু নুন হলুদ সব কিছু দিয়েই আর কি ভালো করে বাঁধাকপিটা আগে ভাপিয়ে নিয়েছিলাম। আর জিরে আদা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা। আর আজকে তো মঙ্গলবার, হনুমানজির বার, নিরামিষই হবে সব কিছু, এই জন্য সেইভাবে করছিলাম। আর দেখো এর মধ্যে আমার হাতটাও পুড়ে গেছে এমনভাবে, মানে আমার ভুলের জন্যই হয়েছে। তাড়াহুড়ো করছি, তাতান বুড়ো ওদিকে জ্বালাচ্ছে, ছাদে 14 বার চলে যাচ্ছে, আর বাবা মা ওর পিছনে হাঁপিয়ে যাচ্ছে। ওই সামলাতে গিয়ে আমি তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাতে তেল ছিটকে এসেছে, পুরো হাত পুড়ে গেছে। তারপর কি করবো, হাতের কাছে মাজন ছিল, তোমার কলগেট ছিল, সেই কলগেট লাগিয়ে দিয়েছি।
জ্বালা যন্ত্রণা করছিল, কিন্তু সব ওই তাতানের জ্বালায় সব ভুলে গেছি জ্বালা যন্ত্রণা। তো এদিকে আমি করতে করতে বাঁধাকপিটা হয়ে গেলে এবারে বাছি কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, কারণ তাতানে এত পরিমাণে, তোমাদের বারে বারে কেন বলি জানো, কারণ আমি কাউকে বলে বোঝাতে পারি না, এই জন্য তোমাদেরকে বারে বারে বলি। আর মা তো খালি বলে ও করবে না তো কে করবে, কিন্তু ও একাই আমাদের সবাইকে মানে কি বলবো প্রচণ্ড হয়রানি করে। তো যাই হোক, বাচ্চাদের নাকি এরকমই চলে। তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে সব কাঁচা লঙ্কা বেটেছিলাম, একটুও লাল লঙ্কা ছিল না, পাকা লঙ্কা ছিল না। আর শুকনো লঙ্কা বাটা আমি একদমই পছন্দ করি না, দিও না, ফোড়নে দিই। ফোড়ন দিই যাতে কোনো ক্ষতি হয় না, বেটে দিলেই ক্ষতি। আর বাঁধাকপিটাকে খুব ভালো করে ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একেবারে কষিয়ে নিই আমি। ব্যাস হয়ে গেছিলো আজকে রান্না। তারপরে ঘর মুছে স্নান করেছি, পুজো দিতে আজকে প্রচুর দেরি হয়ে গেছিলো। প্রায় 2:45 2:30টার সময় আমি পুজো দিতে বসেছি, যেখানে আমি 1:30টায় পুজো দিই সেখানে 2:30 1 ঘন্টা লেট। কারণ তাতানপুর আজকে খেতে প্রচণ্ড দেরি করেছে, আর তার মধ্যে কোনো প্ল্যান ছিল না যে আজকে থেকে কাজ শুরু হবে। হঠাৎ করে কাজের মানে মিস্ত্রিরা চলে এসেছে, আর আমরা আমাদের মতো করে চলছিলাম। এবার ওরা এসেছে তো আরও দেরি হয়ে গেছে, এই জন্য আমি কি বলবো। তো আমি এখনও অবধি ছাদে যেতে পারিনি, রান্না কমপ্লিট করেছিলাম তারপরে ছাদে গিয়েছিলাম। তোমার চাটা করব, তারপরে আর কি ছাদে গিয়েছিলাম ওদের জন্য চা নিয়ে। কালকে রাত্রে দীপক একটু হিংস দিয়েছিল আজকে হয়তো কাজ হতে পারে, কিন্তু পুরো শিওরিটি দেয়নি, জানো তো। জানতাম পুরো শিওর বৃহস্পতিবার থেকে কাজ হবে। এবার আজকে সকালে মোটা জামা কাপড় ভিজিয়ে ছাদে এসেছি, তখনই মিস্ত্রিরা চলে এসেছে। ব্যাস আমার হয়ে গেছে মাথা খারাপ। আবার নিচে গিয়ে যেরকম পেরেছি আর কি সেরকমই, দেখো ছাদের মধ্যে দেখেছো এই দিকটা আজকে ভাঙা হবে আর কি, এখনও হয়নি। কারণ আমাদের এসির পয়েন্ট, টিভির যে তোমার এন্টিনাগুলো আছে, দেশ এন্টিনাগুলো, ওইগুলো আর কি খুলতে হবে। তো ওই দেখো সামনের বারান্দার সব কিছুই আর কি ভাঙা পড়ছে, তো নতুন করে আর কি দোতলার সব পাঁচিল টাচিল নতুন করে করবে, এই জন্য আর কি। তো আমি তো এই এলাম, আর ছাদে তাতান বুড়ো আসছে বলে মিস্ত্রিরাও মানে জ্বালা যন্ত্রণা ভোগ করছে। আর দেখো তার মধ্যে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিলো, অনেকটাই আজকে দেরি হয়েছে। বাবা আজকে ভালোই ফুল এনেছে আমার মনের মতো করে, আর দীপক লাড্ডু এনে দিয়েছে। তো বেশ আমি আজকে মন শান্তভাবেই পুজো দিয়েছি। দেরি হয়েছে ঠিকই, ঠাকুর ঠিক বুঝবে, ক্ষমা নিশ্চয়ই করে দেবে বলো। তারপর খেতে বসে গেছিলাম। খেতে জানো আজকে দীপক আজকে আগে 1টার সময় এসেছে, 1টার সময় এসে খেয়ে চলে গেছে। তারপর তাতান বুড়োকে ঘুম পাড়িয়ে তারপর আমি 4টের সময় খেতে বসেছিলাম। আর এই দেখো সমস্ত জামা কাপড় ভেজা, শুকোয়নি, রোদ তো পায়নি, এইগুলো সব বারান্দায় মেলা আছে। কাল সকালে যদি পারি, সুযোগ পাই মিস্ত্রিরা আসার আগে, তারপরই ঠিক করেছি রোদে দেবার। তলায় দেখো বালতি পেতে রেখেছি, যাতে আমি ভালোভাবে না নিংড়াতে পারি না জামা কাপড়, এই জন্য জল টপ টপ করে পড়ে। এই জন্য আমি বালতি পেতে রাখি, যাতে কোনো রিস্ক না নিই, কারণ এমনিতেই আমি এপাশ ওপাশ ধপাস, তার মধ্যে যদি জলের মধ্যে পড়ে যাই তো ব্যাস। আর ঘরের মধ্যেও দেখো জামা কাপড় সব মেলাই আছে, কতক্ষণে শুকোয় এই আশায় থাকবো। তবে নাইটি জানো তো আমার শুকিয়ে গিয়েছিল, তাতান বুড়োর জামাগুলো যেগুলো হালকা সেগুলো শুকেছে, মোটা জামা শুকোতে চায়নি। আর তাতান বুড়ো দেখো এখন ঘুমাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাপরে বাপ, সারাদিনে মানে কি বলবো, তাতান আজকে যে কী লেভেলে জন্মে মানে জ্বালিয়েছে, উফ। কালকে 1 বালতি জল ঘর মুছছিলাম ফেলে দিয়েছে, আজকেও 1 বালতি জল দুপুরবেলা ঘর মুছছি ফেলে দিয়েছে। তারপর তো দিয়েছি ঠাই ঠাই করে, তো মা রেগে গেছে আমার উপর। কিন্তু কি করব, এত পরিমাণে জ্বালাচ্ছে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার এটা একবার ওটা, এই যে এখন আবার জ্বালাচ্ছে, ঘুম থেকে উঠেছে আর জ্বালাচ্ছে। চাটা করি, চলো পরে কথা বলছি। তারপরই সন্ধেবেলা তাতান আজকে বেশিক্ষণ ঘুমায়নি, ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্য দুধ বসিয়েছিলাম। আর এদিকে আমাদের চা বসিয়ে দিয়েছিলাম, চা করছিলাম দুধ চা। আর এদিকে ইপি ম্যাগি, যেটা আর কি তাতান বুড়োকে বলা হয় ম্যাগি, কিন্তু করা হয় ইপি। ম্যাগিটা আমি দিই না, কারণ আটার ম্যাগি তো পাওয়া যায় না সব সময়, আর ইপিটাই দিই। আর এই দেখো মা বাবাকে চা দেওয়ার পর আমার চা একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, চাটা নিয়ে ঘরে বসে খাবো। আর তাতান বুড়ো তার মধ্যে উঠে গেছে, ও আজকে ঘুমালোই না বেশি, মানে কি বলবো, এত ঘুম কমে গেল কি করে হঠাৎ করে ভগবানই জানে। তারপর ওকে ম্যাগিটা খাওয়াবো বলে ঘরে নিয়ে গেছিলাম। তো রাতের খাবারটা আজকে ঘরেই নিয়ে এসেছি, রুটি, মিষ্টি আর বাঁধাকপি পোস্তর তরকারি, কারণ এই যে বিগ বসটা দেখবো এই জন্য। বাবা, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, জামা কাপড় চেঞ্জ করে শুলাম। দেখো জামা কাপড় এখানে মেলা সব,
কোথায় মেলবো হদিশ পাচ্ছি না। তার মধ্যে ঠান্ডা হঠাৎ পড়ে গেছে, কম্বল রোদ দেবো ভাবলাম আজকে, হঠাৎ করে কাজ শুরু হয়েছে বলে কম্বল রোদ দেওয়া হয়নি। তাই মাকে বললাম লেপ বের করে দাও, তাই লেপ নিয়েছি। কিন্তু এখন লেপ তো গায়ে দেওয়া যাবে না, এতটাও শীত না যে লেপ গায়ে দিতে হবে। চাপে পড়ে যাচ্ছি। জামা কাপড় খুব মোটা মোটা জামা কাপড়, এগুলো সব সোয়েটার মোয়েটার, মানে শুকোবে কীভাবে। নাইটিগুলো শুকিয়ে গেছে, কিন্তু এগুলো তো মোটা, সবই সোয়েটার, শুকোবে কি না জানি না। তো আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে আবার কাজ হবে। তো দোতলাটা কমপ্লিট আর কি হবে, এই জন্যই কাজটা হচ্ছে। তো ভালোর জন্য, কিছু ভালো পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, আর কি করা যাবে। তো বিগ বস দেখছিলাম। তো চলো, অনেক রাত হয়েছে, 12টা বেজে গেছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। কতদিনে কাজ শেষ হবে তার নাই ঠিক, এই সবে ঘরের কাজে হাত দেওয়া হয়েছে, তো কতক্ষণে শেষ, মানে কত দিনে শেষ হবে সেইটাই আর কি। জামা কাপড় আর রোদের কবে কি হবে জানি না, ওই স্যাক্রিফাইস করতে হবে একটুখানি, ওই বুঝে শুনে জামা কাপড় ধোয়া আর কি করতে হবে। তো চলো শুতে যাই। বিগ বস আবার রিক্যাপ হচ্ছে। তাতান বুড়ো মনের সুখে ফোন দেখছে। চলো শুয়ে পড়ি। বাইরে আজকে শীতটা একটু কম লাগবে। টাটা, গুড নাইট।